এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। এটি আমার কথা নয়, এটি গতকালের দৈনিক শিক্ষার প্রতিবেদনে বলা হয়েছে। আর এই সুখবরটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর। আসলে এটি সুখবর না অন্য কিছু, চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে স্বাস্থ্য বিমার আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন বলে নতুন এ উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অবসর ও কল্যাণ সুবিধার পাশাপাশি এই বিমার আওতায় শিক্ষকদের আনার পরিকল্পনা চলছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে। পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো, একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে 30% নগদ পেয়ে যাবেন, কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে। কেউ বাড়ির কাজ করেন, আবার কেউ হজে যান। এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক, তা কমপক্ষে 40,000 টাকা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এখন শিক্ষকরা তাদের বেতন থেকে 10% অবসর ও কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন, কিন্তু এটি যথেষ্ট নয়। সেজন্য আমরা তাদের সর্বজনীন পেনশনের স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যাদের চাকরি কমপক্ষে 10 বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন। সিদ্দিক জোবায়ের বলেন, সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে, কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।